নমস্কার বন্ধুরা, টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ইলিশ মাছ আর হচ্ছে কাতলা মাছ। আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছই এসেছে, কারণ বর্ষাকালে ইলিশ মাছ হবে না এটা তো হতে পারে না, তাই না? আর এখানে আমি আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব। কারণটা হচ্ছে আমি কি করে ইলিশ ভাপা করি সেটাই। আজকে দেখো, আমি ইলিশ ভাপা করার জন্য এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা কিছু কাঁচা লঙ্কা, সাদা সর্ষে নেব, কালো সর্ষে নেব আর পোস্ত নেব। আর আমার মেয়ে যেহেতু ইলিশ মাছ খায় না, একদমই ও ইলিশ মাছ খেতে চায় না, ওর জন্য ওই জন্য কাতলা মাছটা আমাকে করতে হবে। ও কাতলা মাছ খেতে ভালোবাসে, তাই ওর জন্য আমি পাতলা কাতলা মাছের ঝোল করে দেবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি যখন সর্ষে পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো বাটাবাটি আমি না বেশিরভাগটাই শিলে করি, কারণ এই ভাপা ইলিশ মাছ ভাপা পাতুরি এগুলো শিলে বেটে করলেই কিন্তু সবথেকে বেশি টেস্ট হয়। আর শিলের মশলাটা দেখবে একটু শুকনো শুকনো, মানে জল জল কম হয়, মিক্সিতে বাটলে জল জল হয়ে যায়, সেই জন্য আমি শিলেই বাটি। আর শিলে বাটা তো সত্যি কথা বলতে বন্ধুরা আমরা এখন সবাই বেশিরভাগটা ভুলে গেছি, তাই না? তাই আমি একটু শিলটা বেশি ব্যবহার করি, মানে এইসব ব্যাপারে, মানে সর্ষে পোস্ত এইসব বাটার জন্য। তা দেখো, আমি বেটে নিচ্ছি সর্ষে পোস্তটা এখনও আমি দিইনি। দুরকম সর্ষে, কালো সর্ষে সাদা সর্ষে আমি বাটছি, এরপরে পোস্তটাও বেটে নেব। তারপরে আমি তোমাদের রেসিপিটা দেখাবো যে আমি ইলিশ মাছ ভাপাটা কী করে করি বন্ধুরা। তা প্লিজ বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমরা একটা আমার ভিডিওতে লাইক দিয়ে দিও। তা প্লিজ, আমার ভিডিও যদি 100 পার হয়, আমি 30টা 40টা করে লাইক দেখছি। তোমরা অনেকেই লাইক দিচ্ছ না, যারা আমার আপনজন, আমার বন্ধু, সবাই আমার খুব আপন, কিন্তু যারা যারা যাদের মানে রেগুলার ভিডিও মেনটেন করি আমরা, মানে আমি আমারটা তুমি দেখছো, তোমারটা আমি দেখছি, তাদের মধ্যে হয়তো তোমরা লাইক দিতে ভুলে যাচ্ছ বন্ধুরা। তা প্লিজ তোমরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করো। আর দেখো, আমি এখানে সর্ষেটা অনেকটাই বাটা হয়ে গেছে। আর শিলে সর্ষে বাটলে দেখবে খোসা ভাবটা খুবই কম থাকে, সেই জন্য আমি বেশিটাই শিলে বেটে নিই। আর তোমরা যদি শিলে না বেটে কেনা সর্ষে গুঁড়ো দিয়ে এটা করতে পারো, তবে বাটা সর্ষের একটা আলাদা টেস্ট থাকে বন্ধুরা। ইলিশ মাছের এমনিতে একটা আলাদা গন্ধ, আর সর্ষে বাটা তার সাথে যদি থাকে তাহলে সুন্দর হয়ে যায়, তাই না ইলিশ ভাপা। আর ইলিশ ভাপা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তা প্লিজ বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত খাওনি তারা অবশ্যই করে খেয়ে দেখবে, দারুণ লাগবে এইভাবে ভাপাটা। আমি একটু অন্য রকমভাবে ভাপা করব। ভাপা তো একই রকম হয়, অনেকে শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভাপা করে, অনেকে দুরকম সর্ষে দিয়েও ভাপা করে। আমি আজকে সর্ষে পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভাপাটা করব, কিন্তু আরও একটা জিনিস আমি এখানে অ্যাড করব, তোমরা দেখতেই পাবে। ওটার জন্য আরও সুন্দর একটা গন্ধ আসবে ভাপাতে। তা দেখো বন্ধুরা, আমার এদিকে কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এদিকে সর্ষে পোস্তটাও বাটা হয়ে গেছে। এবার আমার পালা হচ্ছে ইলিশ মাছগুলো নুন হলুদ আর একটু শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখানে মেখে নেব, তারপরে আমি মশলাগুলো মাখাবো। তা আমি কি করে ইলিশ ভাপা করি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আমার যেহেতু রান্নার চ্যানেল না, আমি প্রতিদিন তোমাদের হয়তো রেসিপি দেখাতে পারি না, আমি মাঝে মাঝে যেটা ফেভারিট রেসিপি করি সেটাই তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করি। তা ইলিশ ভাপা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই দেখো, আমি ইলিশ মাছ অনেক রকমভাবেই রান্না করি, তবে ভাপাটা বেশিরভাগটাই হয়, আর নয় কখনো এমনি সর্ষে ইলিশও হয়। এই দেখো, আমি এখানে নুন হলুদ আর হচ্ছে শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো আমি মেখে নিয়েছি মাছটা। এখন এর মধ্যে দেওয়ার পালা হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা আর হচ্ছে কাঁচা সর্ষের তেল। দেখো, কাঁচা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি একটু ভালো করে মেখে নেব সর্ষেটা দিয়ে। সর্ষে ইলিশের একটা কিন্তু সত্যি বন্ধুরা আলাদা একটা মজা, তাই না? আর গন্ধটাও কিন্তু দারুণ হয়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু মাখার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা কালার এসেছে, আর এটা হওয়ার পরে খুবই আর সুন্দর একটা কালার আসবে।
আমি দেখো বন্ধুরা এখানে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই ভাপাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে, ইলিশ মাছ কিন্তু সর্ষের তেল ছাড়া ভালো লাগে না, তাই সর্ষের তেলই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি ভালো করে মেখে নিলাম। আর আমি দেখো এরকম একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর এখানেই আমি ইলিশ মাছ ভাপাটা করব। আমি দেখো এখানে মাছগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করব। আর যেটা আমি তোমাদের বলেছিলাম যে আমি কিভাবে ইলিশ মাছ ভাপাটা করি একটু অন্যরকম, আমি সেই জিনিসটা অ্যাড করব। দেখো তোমরা আমি কি এখানে অ্যাড করব। আর এই দেখো আমি প্লেটটা ধুয়ে বাটিতে জলটা রেখে দিয়েছিলাম, আমি ওই জলটুকুই দেবো, আর তার থেকে বেশি জল আমি এখানে দেবো না, কারণ ভাপাতে তো বেশি জল লাগে না, তোমরা তো সবাই জানো যারা ভাপা করতে পারো। এইটাই আমার হচ্ছে ইলিশ মাছ ভাপার মেন উদ্দেশ্য। দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে, পরিমাণ মতো কালো জিরে। কারণটা হচ্ছে সবাই কাঁচা তেল দিয়ে করে, আমি কিন্তু কাঁচা তেল একদমই অল্প দিয়েছিলাম। আমি দেখো তেলটা কিন্তু খুব সুন্দর একটা গরম করে কালো জিরে দিয়ে তারপরে কিন্তু আমি তেলটা এখানে ঢেলে দিলাম। বন্ধুরা এইভাবে প্লিজ তোমরা খেয়ে দেখো তো, খুব খুব সুন্দর লাগে আর দারুণ একটা ফ্লেভার আসে, যেহেতু কালো জিরে আর হচ্ছে সর্ষে, এটা দারুণ ফ্লেভার, মানে খুব সুন্দর লাগে। এইভাবে একবার তোমরা ভাপিয়ে দেখো। আমি পরিমাণ মতো দেখলে দিয়ে দিলাম, আর জলটাও আমি দিয়ে দিলাম। এইবার আমি এটাকে ঢাকা দিয়ে তারপরে ভাপাবো। আর দেখো বন্ধুরা আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো ওপর দিয়ে দিলাম। আর ইলিশ মাছে কাঁচা লঙ্কা বাটা চেরা এটা দুটোই সুন্দর লাগে, একটা ফ্লেভার আসবে চেরা লঙ্কা থেকে, ওই জন্য আমি কিছু পরিমাণে লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি টিফিন বক্সটা আটকে দেবো। বর্ষাকালে ইলিশ মাছ, সর্ষে ইলিশ এগুলো কিন্তু দারুণ লাগে, তাই না? বর্ষার সিজনে তো ইলিশই বেস্ট, আর এর থেকে অন্য কোনো মাছ কি ভালো লাগে? যারা ইলিশ মাছ পছন্দ করে তাদের কাছে খুব খুব ভালো প্রিয় একটা খাবার ইলিশ মাছ। আর দেখো এখানে আমি আবার তোমাদের একটু দেখিয়ে দিলাম ঢাকনা চাপাটা। এবার আমি এটাকে ভাপাবো। বন্ধুরা আমি কি করে ভাপাবো, দেখো একটা কড়াইতে আমি জল দিয়ে, এখানে পরিমাণ মতো জল নিতে হবে, একদম ভর্তি করে দিলে হবে না, কারণটা হচ্ছে টিফিন বক্সে যদি একটু মানে ফাঁকা থাকে ঢুকে যেতে পারে, সেই জন্য পরিমাণ মতো জল নিয়ে বন্ধুরা দেখো আমি বক্সটা বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 30 মিনিট ধরে ফুটিয়ে ভালো করে ভাপিয়ে নেব মাছটাকে, খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে যাবে। আর ওপরে দেখো আমি কড়াই ঢাকনাটা দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই টিপে দেবে। আর দেখো বন্ধুরা আমার ইলিশ ভাপাটা পুরো রেডি হয়ে গেছে, আমি 30 মিনিট ধরে এটাকে ভাপিয়ে নিয়েছি। তারপর অনেকক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলেছিলাম, ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করেছিলাম। আর এই দেখো আমি ভাত বেড়ে নিয়ে ইলিশ ভাপাটাও আমি একটু বেড়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে দেখো। আর কালারটা দেখেছো, জাস্ট ফাটাফাটি কালার এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তা গরম গরম ভাতের সাথে ইলিশ ভাপা দারুণ একটা খাবার, তা তোমরা চটজলদি সবাই করে খেয়ে নাও, এইভাবে খুব খুব ভালো লাগবে। তা আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।